শিক্ষার্থীদের উপর পেলেট বা ছোড়রাগুলি ছোড়ার অভিযোগ এবং আন্দোলন দমনে বল প্রয়োগের ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি। বুধবার 29 জুলাই রাতে সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাহুল গান্ধীর লোকসভার ভাষণ শেয়ার করে লেখেন, বিষয়টি অত্যন্ত গুরুতর, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতেই হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধ এবং অপরাধীদের কঠোর শাস্তির বিধান রেখে কেন্দ্রীয় সরকার আনা সংশোধনী বিল বুধবার রাতে লোকসভায় কণ্ঠভোটে পাশ হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী অভিযোগ করেন, গত 20 জুলাই শিক্ষার্থীদের উপর চালানো হামলা এবং পেলেট বা ছোড়রাগুলি ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকেই এসেছে। লোকসভায় তিনি বলেন, আমাদের ছাত্রদের শরীরে ছোড়রাগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, তাকে পদত্যাগ করতে হবে। রাহুল আরও বলেন, যদি তিনি দাবি করেন যে এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না, তাহলে তিনি অযোগ্য, আর যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনিই দায়ী। দুই ক্ষেত্রেই তার পদত্যাগ করা উচিত। তিনি দাবি করেন, সংসদ ভবনে অমিত শাহর গাড়িবহর দেখলেও তাকে লোকসভায় উপস্থিত হতে দেখা যায়নি। রাহুলের ভাষায়, এ ধরনের গুরুতর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে। রাহুলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, 20 জুলাই পুলিশি নৃশংসতায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সেদিন যা কিছু ঘটেছে তার জন্য তিনিই দায়ী, প্রতিটি জীবনই মূল্যবান। এদিকে কয়েকটি রাজ্য সরকার গ্রেফতার আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দিলেও অন্য কয়েকটি রাজ্যে নতুন করে ধরপাকড়ের অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে সরকারকে চাপে রাখতে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সিজেপি। আব্দুস সালাম, প্রজন্ম 24।